হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি সিলেট বোর্ড 2025 গণিতের যে প্রশ্নটা করছে সেটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। আমি জাস্ট 3 নম্বরটা আজকে একটু দেখাই দিব, যা পারো নাই তারা এটা একটু দেখবা, আর যারা পারছো তারা একটু মিলিয়ে নিবা যে এই অঙ্কটা হয়েছে কিনা। 3 নম্বর ধারার অঙ্কটা এটা একটু ঘুরাইয়া দিছে, কিন্তু আমাদেরকে একটু মাথা খাটায় আর কি করতে হবে এইটা আর কি। তো আমরা একটু দেখি ক নম্বর যে প্রশ্নটা এখানে, এটা আপাতত করার দরকার নেই। ক নম্বর এটা সবাই পারবে, এটা সূত্র দ্বারা আমি জাস্ট খ আর গ করে ফেলবো। 3-এর খ নম্বর আর গ নম্বর। এখানে এন এর মান বের করতে বলছে। আগে আমাকে দেখতে হবে এটা গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা। এন এর মান বের করতে বলছে, আমরা প্রথমে উদ্দীপকে যাই। 13, 11, 9 সবগুলো প্লাস সমান্তর ধারা প্রথম এন পদের সমষ্টি -72, পরেরটা গুণোত্তর দ্বারা। তো আমাদের এন যেহেতু বের করতে বলছে, তার মানে প্রথমটা আমাদেরকে করতে হবে গুণোত্তর দ্বারা কাজটা। তো আমাদেরকে সমষ্টি দিয়ে দিছে, এন এর মানটা বের করতে হবে। ওকে, তো আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের প্রথম পদ কি আর অন্তরটা কত। সমান্তর ধারার মধ্যে আমাদের প্রথম পদ আর অন্তর কত সেটা দেখতে হবে। তো প্রথম পদ, এই প্রথমে যেটা থাকে এটা প্রথম পদ, আর ওই যে অন্তর বের করতে হলে আমাদেরকে পরেরটা আগেরটার সাথে মাইনাস করতে হবে। তো মাইনাস করলে যত আসবে সেটা হলো আমার অন্তর। তো আমরা একটু দেখি অঙ্কটা করি। এটা 3-এর খ নম্বর। তো শুরুতে আমরা দিব যে প্রথম পদ এ সমান সমান, যেটা আমাদেরকে দেওয়া আছে 13, আমরা এখানে দিব 13। তারপর আমরা দিব সাধারণ অন্তর, আর এটা ডি দ্বারা প্রকাশ করা হয়, যেটা হইতেছে আমরা পরেরটা আগেরটার সাথে মাইনাস করে ফেলবো। তো পরেরটা আছে 11 মাইনাস 13। তো সমান সমান করলে আসে -2, কারণ 13 যেহেতু বড় এই কারণে -2 আসে। তারপর আমরা সূত্রতে চলে যাব। যেহেতু সমষ্টি কথা বলছে, সমষ্টি বের করতে হবে। এখানে সমষ্টি দেয়া আছে, তাই আমরা সমষ্টি সূত্র দিয়ে আমরা করব। অতএব প্রদত্ত আমরা দিব যে প্রথম n পদের সমষ্টি সমান সমান, যেটা দেয়া আছে ওইটা আমরা সমান সমানে দিয়ে দিব -72। ওকে, তো সমষ্টির সূত্রটা আমরা বসাইয়া এইটা সমান সমান দিয়ে কাজ করব। তো আমরা বা দিব। সমষ্টি সূত্র আমরা জানি n/2, তারপর সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ, সমান সমান যেটা আছে ওইটা আমরা দিয়ে দিব। ওকে, তারপর এটা আমরা কাজ করি, আমরা মানটা বসাই দিই আগে। যেটা যেটা মান আছে ওইটা আমরা বসাই দিই। 2 ইন্টু 1 এর মান হইতে, এর মান হইতেছে 13 প্লাস n জায়গায় থাকবে -1, এটাও জায়গায় থাকবে, d এর মান হইতেছে -2। খেয়াল রাখতে হবে আমরা ডিরেক্টলি এইভাবে -2 দিব না, যেহেতু -2 এটা ডিটা ইনটু অবস্থায় আছে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে দিব সমান সমান, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তারপর আমরা আবার বা দিব। খেয়াল করো, এই যে 2টা আছে, 2 আমরা ওই পাশে নিয়ে যাব, এইটার সাথে ইনটু করব। ছোট সংখ্যা দিয়ে আসলে করা যায় না, এই কারণে এগুলাকে বড় করতে হয়। আমরা যেহেতু মিডিল টার্মটা করব, এখানে মিডিল টার্ম আছে, মিডিল টার্ম করতে হবে, তো এই সংখ্যাগুলোকে বড় রাখতে হবে। 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তো এই দুইটা ইনটু করলে কত হয়? 26 প্লাস, দেখো প্লাস, আমরা এটাকে আপাতত জায়গায় রাখি, আমরা পরেরটাতে করি মাইনাস, যেহেতু এটা ভাগ আছে ওইখানে চলে যাবে, ইনটু হয়ে যাবে। তো এন এসে আমরা 26 এটা বসাইলাম। এখন এই যে ব্র্যাকেটটাকে আমরা তুলে দিব আর কি। তো প্লাসে মাইনাসে মাইনাস, টুর সাথে একবার এন এর ইনটু দিব, টুর সাথে একবার ওয়ান এর ইনটু দিব।
তো 2 সাথে n ইনটু 2n, আর তারপর 1 এর ইনটু দিব, যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 হয়ে যায়। তারপর এটাকে আমরা ইনটু 72 সাথে ইনটু করলে এটা হবে 144। ওকে, বা দিব। তারপর আমরা এখানে দেখি যে এখানে আছে 26 আর এখানে হচ্ছে 2। তো 26 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যায়, 5 ভেঙে দিতে পারি, হচ্ছে 28 মাইনাস 2n সমান সমান এটা 144। তারপর আমাদের কাজ হচ্ছে এই এনটা একবার এটার সাথে ইনটু করব, এই এনটা একবার এটার সাথে ইনটু করব। এখানে হয় 28 এন, তারপর হইতেছে এখানে মাইনাস 2 এন যদি ইনটু করি এন স্কোয়ার সমান সমান মাইনাস 184। তারপর আমরা বাদ দিব। আমরা মিডিল টার্ম করতে হলে আমাদের এইটাকে ভিতরে নিয়ে আসতে হবে। আমরা এইটাকে মাইনাস 2n স্কোয়ার ভিতরে নিয়ে আসলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস সমান 0। ওকে, তারপর আমাদের কাজ হইতেছে খেয়াল রাখতে হবে এই যে স্কোয়ারের যে মানটা এন স্কোয়ার, এটা সবসময় সামনে নিয়ে আসতে হবে। আমাদেরকে মিডিল টার্ম করতে হলে এটাকে সামনে নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা চিহ্ন মাইনাস, তো আমরা মাইনাস দিই আগে, তারপর এটার চিহ্ন তো প্লাস আছে, তো 28n প্লাস 144 সমান সমান 0। ওকে, খেয়াল রাখতে হবে এখানে যদি মাইনাস থাকে তাহলে কখনো অঙ্ক মিলাতে পারবো না, আমরা মাইনাসটাকে তুলে দিতে হবে। তো এই মাইনাসটাকে যদি তুলে দিই আমরা সবগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা আমাদের নিয়ম। তো আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিব, জাস্ট টেন স্কোয়ার, এটা প্লাস আছে মাইনাস দিয়ে দিব 28 n, এটা মাইনাস আছে এটা প্লাস আছে এটা মাইনাস দিয়ে দিব সমান 0। এখন আমাদেরকে মিডিল টার্ম করতে হবে, অনেকেই পারে মিডিল টার্ম, তো আমি দেখাই দিই। আমাদের প্রথমটা আমরা জায়গায় বসাই দিব, তারপর মাইনাসটা আমরা এই চিহ্নটা বসাই দিব, তারপর লাস্টের আমরা সংখ্যাটা বসাই দিব 144 সমান 0। এখন আমাদের কাজ হইতেছে এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। এমন দুইটা সংখ্যা বসাইতে হবে, দেখতে হবে যে চিহ্নটা একই রকম কিনা। চিহ্ন তো বিপরীত, ভিন্ন চিহ্ন, একটা আছে মাইনাস একটা আছে প্লাস, তার মানে আমাদেরকে মাইনাস করে মানটা বের করতে হবে। আর চিহ্ন যদি একই রকম হয় তাহলে প্লাস করে মানটা বের করতে হবে। তো এমন দুইটা সংখ্যা নিব, এটাগুলো আমরা ছোটবেলায় করছি। এমন দুইটা সংখ্যা নিব যেইটার কি বল মাইনাস করলে 28 হবে। এমন দুইটা সংখ্যা নিব যেটা মাইনাস করলে 28 হবে, আর ইনটু করলে এখানে যে সংখ্যাটা আছে খেয়াল রাখতে হবে, এই যে 2 আছে এখানে কোনো যদি সংখ্যা থাকে n স্কোয়ারের সাথে যদি কোনো সংখ্যা থাকে আগে এইটার সাথে ইনটু হবে। খেয়াল করো, এই যে 2 এখানে কোনো সংখ্যা থাকলে ইনটু হয়ে তারপর মানটা বসবে, আর যদি কোনো সংখ্যা না থাকে তো ডিরেক্টলি এইটা মানটা বের করতে হবে। খেয়াল করো 2 আগে এটার সাথে ইনটু করবে। আমরা এখানে আমরা একটু রাফ করে ফেলি, যে 2 যদি আমরা এটার সাথে ইনটু করি তাহলে কত হয়, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 2 একে 2, তার মানে 288। এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যা বিয়োগ করলে হবে 28 আর ইনটু করলে হবে 288। 144 দেখবো না আমরা, দেখবো কত 288, এইরকম আমরা দেখতে হবে। দুইটা সংখ্যা নিব, আর এটা ক্যালকুলেটরে তোমরা কিভাবে বের করবা, ক্যালকুলেটরে যে কোনো সংখ্যা নিবা, তবে মাথায় মনে করো এটা বের করবে, এটা নিয়ম হইতেছে তোমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটা মাইনাস করলে তোমার আনসার আসবে 28, আর এই সেম সংখ্যাটাকে তোমাকে ইনটু করলে আনসার আসবে 288। এইটা হলো তোমার মানটা। এমন দুইটা সংখ্যা নিতে হবে তোমাকে যে দুইটা মাইনাস করলে 28 হবে, আর কি ইনটু করলে তোমাকে 88 সংখ্যাটা চলে আসবে, 288 হইতে হবে। তো যে কোনো সময় তোমরা ক্যালকুলেটরে যে কোনো মান নিবা, যে কোনো, মনে করো তুমি ধরলা 40 ধরলা, সাপোজ মনে করো 40 ধরলা, তো আমাকে তো 28 নিয়ে আসতে হবে মাইনাস করলে। এমন সংখ্যা নিতে হবে যেটা তুমি আগে কি করবা, 40 থেকে কত মাইনাস করলে 12 মাইনাস করলে 28 হয়, 40 থেকে 12 যদি মাইনাস করি তাহলে 28 হয়। তারপর এই 40-এর সাথে এটা কি করবো, আমরা ইনটু করে ফেলবো, ইনটু করে দেখবো যে 288 হয় কিনা। তো আমরা যদি 12 ইনটু করি তো দেখবো যে 2 0 0, 4 দুগুণা 8,
ইন্টু 1 0 0 4 1 4, তো আমাদের চলে আসে কত 480। তাহলে এইটা আমার আনসার হবে অনেক বেশি, অতিরিক্ত বেশি, তো আমরা কমায় দিব। তো আমরা যদি ধরি, মনে করো যে যতই ধরবা তুমি 28-এর যাতে লিমিটেড 28 যাতে হয়, মাইনাস করলে ওই পরের সংখ্যা মাইনাস করলে 28 যেতে হয়। ধরলাম আমরা 36, হ্যাঁ 36 কত মাইনাস করলে 28, এটা তো আমরা মুখেই করতে পারবো। 8 মাইনাস করলে 28 হয়ে যায়। তো 8 যদি মাইনাস করি তাহলে কত হয়ে যায়, 28 হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা এটাকে ইন্টু করব। 36-এর সাথে যদি আমরা ইন্টু করি 8, তাহলে কত হয়, 6 8 48, আমরা 8 দিব, 6 8 48, 48-এর 8 কি রইল 4, তাই না? তো 3 8 24, 24 আর 4 কত, 24 25 26 27 28, তো আমাদের 288। তার মানে এই দুইটা সংখ্যা। তো প্রথমটাতে হবে 36, তারপর এটাতে হবে 8, তার মানে 36 থেকে 8 মাইনাস করলে 28 হয়। আবার আমরা যদি দেখি 36-এর সাথে 8 ইন্টু করলে কত হয়, 200। এটা আরো ডিফিকাল্ট ভাবে তোমরা আরো প্র্যাকটিস করতে হবে এরকম, তাহলে আরো ভালো করে বুঝবে। আমি এর শর্টকাটে বুঝাই দিই। তো তো প্রথমটা আমরা দিব যে এখানে যেহেতু 36, তো 36 n দিব আমরা, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে 3 হবে। তারপর হইতেছে এখানে হবে 8, 8n, যেহেতু n আছে তাই 36n প্লাস আমরা কি দিব 8n, দুইটাতে n কিন্তু থাকবে। এখন তুমি মাইনাস করলে 36 থেকে যদি 8, যেহেতু মাইনাস অবস্থায় বড় সংখ্যা এটা, এটা যদি প্লাস করো তাহলে দেখা যাবে 28 চলে আসবে। আবার এটা ইনটু করলে এই সংখ্যাটা চলে আসবে। এখন আমরা এটাতে কমন নিব। কি কমন যায় এখানে, আমরা যদি দেখি কমন কি যায়, আমাদের কমনটা যাবে হলো 2n। যেহেতু 36-কে ভাগ করে যায়, 2 দিয়ে যদি ভাগ করা যায় তখন আমরা 2 নিয়ে আসবো, ভাগ না করা যায় তো যা আছে তাই। যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা 2 নিব, আর n দুই দিকে আছে আমরা n কমন নেব, তাহলে 2n কমন নিলাম। তো 2n কমন নিলে এখানে থাকে শুধুমাত্র n, মাইনাস আছে 30-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 18, তো এখানে আমরা 18 দিয়ে দিব, n তো চলে গেছে। তারপর আমাদের কি আছে, প্লাস এখানে 8 আছে। এখানে আমরা ডিরেক্টলি আনসার বসাই দিই, ডিরেক্টলি আমরা এইখানে যা আছে তাই বসাই দিই, এটা দেখা দেবে না, এটা অটোমেটিকলি মিলে যাবে, এটা আমরা অটোমেটিকলি কি মিলে যাবে। অথবা তুমি মিলাইতে পারো, তো তুমি এখান থেকে 8 কমন নিছো, দেখবা যে এখানে অটোমেটিকলি 18 হয়ে যায়। এখন আমাদের লাস্ট স্টেপ যেটা হইতেছে, এইখানে দুইটা আছে, এই দুইটা আমরা একটা কমন নিয়ে নিব, আর কি আছে বাকি যেটা আছে ওইটাকে আমরা আলাদা ব্র্যাকেটে দিয়ে দিব, 2n প্লাস 8, ওকে 0। কেন আমাদের ফাইনালি আমরা দুইটা পাইছি, n মাইনাস 18 ইন্টু 2n প্লাস 8 ইজিক্যাল টু 0। তো আমরা এখন ফিনিশিংটা দিয়ে দিব ডিরেক্টলি, অতএব আমরা ফিনিশিংটা দিব যে একটা একটা করে করবো। n প্রথমটা পাইছি n সমান 18 সমান সমান 0, যেহেতু এখানে n 18 মাইনাস আছে না, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তো n সমান সমান মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তো এটা আমরা টোটালি n পাইছি 18। পরেরটা আমরা যদি করি, আবার ওইখানে দেয়া আছে যে 2n মাইনাস 2n প্লাস 8 সমান সমান 0, তো এটা আমরা কি করবো, আগে 2n কে জায়গায় রাখবো, মাইনাস 8 কে ওই পাশে নিয়ে যাব। তারপরে আমরা 2 তো ইন্টু অবস্থায় আছে, তো আমরা ওই পাশে যদি নেই তাহলে ইন্টুটা ভাগ হয়ে যাবে, তো উপরে 8 আর এখানে, তো এইটার কোনো মান আসে না, দশমিকে চলে আসে, তো এইটা আমাদেরকে নেওয়া যাবে না, ঋণাত্মক কোনো মান আসলে এটা আমাদেরকে নেওয়া যাবে না। তো আমাদের ধনাত্মক মানটা নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যাটা নিয়ে আসতে, তো এইটা আমার আনসার হয়ে যাবে। তো অতএব নির্ণেয় n তম পদ সমান সমান 8, এটা হইতেছে আমার আনসার। তো এই হলো টোটাল আমার আনসারটা, তোমরা ভালো করে দেখে নিবা। গুণোত্তর ধারা নির্ণয় করতে বলছে আমাকে, তো আমরা যদি গুণোত্তর ধারাটা নির্ণয় করি তাহলে আমাদেরকে দেখতে হবে কি কি ইনস্ট্রাকশন দেয়া আছে। তো একটি গুণোত্তর ধারা প্রথম পদ দেয়া আছে আর তৃতীয় পদ দেয়া আছে। ওকে, তো আমরা প্রথম পদ আর তৃতীয় পদটা আমরা একটু দেখি কিরকম। আর এখানের মধ্যে খেয়াল রাখতে হবে গুণোত্তর ধারা দুইটা জিনিস লাগবে, একটা হলো প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত। আগেরটা আমরা অন্তর বের করছি, অন্তর পাইছি, আর এখন এটা বের করতে হবে আমাদের অনুপাত। যেহেতু অনুপাত দেয়া নাই, প্রথমে আমাকে অনুপাতটা বের করতে হবে, তারপর আমরা ধারাটি
নির্ণয় করি। তো এটা হইতেছে 3-এর গ নম্বর। তো আমরা দেখি এখানে উত্তর ধারাটি প্রথম পদ এ সমান সমান, আমাকে প্রথম পদ এ সমান সমান দেয়া আছে 1/√2। তো আমরা দিব 1/√2। তারপর গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত, যেহেতু দেয়া নাই তো আমরা এটাকে ধরে নিব, আর সাধারণ অনুপাত সমান সমান আর, এটা আমরা ধরে নিব। এটা আমরা লিখতে পারি, ধরি গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত আর, যেহেতু এটা দেয় নাই। আর প্রশ্নের মধ্যে দেয়া আছে আমাদের কি তৃতীয় পদ দেয়া আছে, অতএব তৃতীয় পদ সমান সমান, তৃতীয় পদ আমাদের সূত্রটা এখন অ্যাপ্লাই করতে হবে। আমাদের সূত্র হইতেছে এ আর এন মাইনাস 1। যেহেতু তৃতীয় পদ, আমাদেরকে এর মানটা আমরা একটু বের করি, যে এর মান তো দেয়া আছে, এর মান আমরা বসাবো যে 1/√2, তারপর হইতেছে ইন্টু আর দেয়া আছে, এন এর মান তো 3 দেয়া আছে, তো 3 মাইনাস 1, সরি এখানে তৃতীয় পদ দেয়া আছে, এইটা সমান সমান আমাদেরকে বসাইতে হবে, তার মানটা বসাইতে হবে। আমাদেরকে মান দেয়া আছে 1/8√2, এইটা আমাকে বসাইতে হবে। তো সমান সমান 1/8√2। এখন আমাদেরকে কাজ করতে হবে যে এই যে এই অবস্থাটা আছে, এটা তো আর এর সাথে কি অবস্থা আছে, ইনটু অবস্থা আছে, এই মানটা আমাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তো এইখানে আমাদেরকে আর বের করতে বলছে, তার মানে আমরা আরটা রাইখা এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো। যেহেতু ইনটু অবস্থায় আছে, ওই পাশে আমরা গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগের নিচে আবার কি এটা ভাগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভাগের নিচে যদি ভাগ হয় তো এটা নিয়ম আছে, আমরা এটাকে উল্টে দিয়ে ইনটু দিয়ে দিব। জাস্ট খালি এটা উল্টে দিব, এখানে ইনটু দিয়ে দিব, এটা নিয়ম, এটা ম্যাক্সিমামে পারে, সবাই পারে এটা। তো আমরা আরটাকে জায়গায় রাখবো, 3 থেকে আমরা যদি 1 মাইনাস করি তাহলে সেটা হইছে স্কোয়ার সমান সমান, আমরা এটাকে জায়গায় রাখবো, আমরা ইনটু দিয়ে ওইটাকে উল্টে দিব, তো 1 নিচে চলে যাবে আর উপরে 2√2 চলে আসবে। তো আমরা √2 দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হইতেছে আর স্কোয়ার যেটা আছে এইটা মান সমান সমান √2 আমরা কাটা দিয়ে দিব, তো কি থাকলো 1/8। স্কোয়ার আমাদেরকে তুলতে হবে, যেহেতু আমাদের স্কোয়ার মানটা আর এখানে রাখবো না, তো আমাদের জাস্ট আর এর মান যেতে বের করবো। তো আমরা স্কোয়ার কিভাবে তুলবো, স্কোয়ার তুলতে হলে আমাদেরকে এই টোটাল দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট খালি 8-এর উপর রুটটা দিয়ে দিব, কারণ 1-এর উপর যদি আমরা রুট দেই তাহলে এর কোনো মান আসে না, 1ই থাকে। ডিরেক্টলি আমরা √8টা দিয়ে দিব। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টে ভুল করে যে এই জায়গাটা আর কি করবে, এই জায়গায় তো এতটুকুই, কিন্তু এখানে মাথা খাটাইতে হবে। এখানে আমাদেরকে 8কে কিন্তু ভাঙা যায়, কি করা যায়, 8কে ভাঙা যায়, আমরা ভেঙে ফেলবো 8কে, 4 2, 4 দুগুণা 8, এভাবে লেখা যায়। তখন আমরা আরো ইজি হয়ে গেল, সমান সমান 1/4কে যদি আমরা রুট করি তাহলে মান আসে 2, আর √2কে তো আর রুট করা লাগবে না, এটার মান থাকবে আমাদের √2, এটা বসাইতে হবে। তো আমরা পেয়ে গেলাম আর এর মান হইতেছে 1/2√2। এখন আমরা ধারাটি নির্ণয় করব, অতএব যেহেতু আমাদেরকে প্রথম পদ দেয়া আছে, আমরা বসাই দিয়েছি প্রথম পদ সমান সমান দেয়া আছে ডিরেক্টলি 1/√2। তারপর আমরা এখানে দিব দ্বিতীয় পদ সমান সমান, এক্ষেত্রে আমাদেরকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, 2 মাইনাস 1 সমান সমান 1 এখানে মান বসাবো এর মান, ইন্টু আর এর মানটাও আমরা বসাবো, আর এর মান হইতেছে 1/2√2। আমরা 2 থেকে 1 গেলে 1 আর আমাদেরকে দিতে হয় না, তো এখান থেকে আমরা আনসারটা দিয়ে দিব। তো
তো এরকম যদি হয় নিচে নিচে গুণ হবে, উপরে উপরে গুণ। তো আমরা নিচে নিচে যদি গুণ করি 2 √2 আর √2 হয় 2, আবার 2 2 দুগুণা 4 হয়ে যায় 1/4। এটা হলো আনসার। তো তৃতীয় পদ যেটা আছে, তৃতীয় পদ এটা কিন্তু আমাদেরকে এটা দেয়া আছে, তৃতীয় পদ আমাদেরকে ডিরেক্টলি দেয়া আছে 1/8 √3। এই কারণে এটা আমার করতে হয় না। এখন আমাকে করতে হবে চতুর্থ পদ, যেহেতু একটা 4টা অন্তত লিখতে হয় আমাদেরকে। তো আমরা পরবর্তীতে চতুর্থ পদ সমান সমান সেম ভাবে আমরা সূত্রটা বসাইব 4 - 1, এর মান হইতেছে 1/√2 ইন্টু আর এর মান হইতেছে 1/2√2। যেহেতু 4 - 1 করলে 3 হয়, তাই আমরা কিউব দিব। এখন আমরা করে ফেলি 2 ইন্টু, আমরা যদি ইন্টু করি, যে 3 যদি আগে 2 এর সাথে ইন্টু করি তাহলে মান আসে আমার 8। তারপর এটার সাথে যদি আমরা √2 এর সাথে 3 কিউব করলে এখানে আসে 2√2। এটা তোমরা ক্যালকুলেটরে ইজিলি বের করতে পারবা। 1 এর সাথে কিউব করলে 1ই হয়। তো আমরা আবার করি, এটা ডিরেক্টলি আনসার দিতে পারবো, আমি ভাঙিয়ে দিতেছি। 8 এর সাথে যদি আমরা 2 ইন্টু করি তাহলে 8 দুগুণা 16√2। এখন আমরা আবার এটাকে নিচে নিচে গুণ করব, উপরে উপরে গুণ করব। তো নিচে নিচে যদি গুণ করি 2√2 2 হয়, 16 সাথে 2 আমাদেরকে ইন্টু করতে হবে, 16 দুগুণা 32। তো 1 এখানে আমরা দিব 3 2। তো এইটা হলো আমার চতুর্থ পদের আনসার। গুণোত্তর ধারাটি হলো প্রথম পদ দেয়া আছে 1/√2 প্লাস পরেরটা আমরা বের করছি, এটা হচ্ছে 1/4 প্লাস তারপরেরটা দেয়া আছে 1/8√2, তারপর এটা আমরা বের করছি 1/32 ডট 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 দিয়ে আমাদেরকে আনসারটা দিয়ে দিতে হবে। এটা হলো আনসার।